গাইস আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রূপচাঁদা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। লিপিং গাইস দেখতে যতটাই না মানে যে খেতে অতটাই টেস্ট হয়ে থাকে, সব রকমের মাছকে কিন্তু হার মানিয়ে দিয়ে আমার এই রূপচাঁদা মাছের রেসিপিটি। জাস্ট একবার এই প্রসেসটা তোমরা ফলো করো, তোমাদের বাড়ির সকলে কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে, বারবার কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতে থাকবে। এখানে দেখো আমি কত বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি, পুরো 2 কিলো সাইজের। ভালো করে আমার হাজব্যান্ড কেটে নিয়ে এসেছে, দেখে বুঝতে পারছো কত বড় বড় পেটি আর কত বড় বড় চাকাটা। ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গোল্ডেন একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তার অর্ধেক নিয়েছি পেঁয়াজ বাটা, হাফ চামচের মতো নিয়েছি আদা রসুন বাটা, হাফ চামচের মতো দিয়েছি গোটা জিরে ভালো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সব রকম মশলা ভালো করে কষানো হয়ে আসলে যখনই তেল ছাড়বে তখনই কিন্তু মাছগুলোকে আমাকে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 টুকরোর মতো ভাজা মাছ রেখেছি, যেহেতু আমার হাজব্যান্ড ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে সেজন্য আমি ভাজা মাছটাই রেখেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই আস্তে আস্তে আবার তেল ছাড়বে, দেখে তোমরা বুঝতে পারো কত সুন্দর তেল ছাড়ছে। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। ভালো করে পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঘুরে আসছি, অপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য হতে দেবো। এটা কিছুক্ষণ পর হয়ে গেলে আমি পরিবেশন করব। দেখে বলতে গাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই ট্রাই করতে ভুলবে না। বাই বাই।